আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন একটা চার্জিং ভোল্টেজের একটা বিষয় আপনি দেখাচ্ছি। উলট-পালট চার্জিং ভোল্টেজের চার্জিং মাপ দেখানো। বিষয়টা বোঝাচ্ছি। এই দেখেন আমি ডিসি ভোল্টে রাখলাম মিটারটা, মাল্টিমিটারটা ডিসি ভোল্টে রেখে আমরা জানি ফর এক্সাম্পল এটা একটু পরে দিচ্ছি। এটা একটা পোর্ট ঢুকিয়ে রাখছি এর ভিতরে, চার্জের মাত্রার ভিতরে। আমরা জানি এইভাবে পোর্ট বসে হচ্ছে বোর্ডে। সচরাচর এইভাবে যদি পোর্ট বসে তাহলে পজিটিভটা আপনার এ পারে থাকে। আপনার এই পারে পজিটিভ, এভাবে ধরলে দেখেন মাপ দেখাচ্ছে। তাহলে আমার পজিটিভটা এই পাশে থাকতেছে, এই পাশে আপনার হাতের বাম পাশে পজিটিভ থাকতেছে। তাহলে পরে আমার এটা তো একই, তাহলে হাতের বাম পাশে এটাতে আমার পজিটিভ থাকার কথা, তাই তো নাকি? তো আমার হিসাব অনুযায়ী যেহেতু পজিটিভটা হাতের বাম পাশে থাকা উচিত, থাকবেও তো তাই। নেগেটিভটা এখানে দিলাম, পজিটিভটা এখানে দিলাম, এই দেখেন কোনো মাপ নাই, কিন্তু এদিকে উলট পালট মাপ দেখা যায়। দেখেন এইদিকে আবার এই পজিটিভটা মাল্টিমিটারের পজিটিভ আমি নেগেটিভে ধরলাম, আর এই নেগেটিভে আমি যদি গেলে এখানে ধরি, এই দেখেন তাহলে এই ডান পাশে পজিটিভ চলে আসছে। এই চার্জিং ভোল্টেজ ডান পাশে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে পজিটিভ ভোল্টেজ। তাহলে এই পজিটিভ, তাহলে আমার এই পজিটিভ ভোল্টেজে কিছুই নেই, পজিটিভ ভোল্টেজে কিছুই নেই। এই সমস্যাটা কী জন্য আসে বা কেন আসে, এই সমস্যাটা কিভাবে হচ্ছে, আমি এটাই এখন আমি আপনাকে বোঝাই দেবো এবং এই জিনিসটা সুন্দরভাবে বুঝে যাবেন। অনেক সময় এই সমস্যা যারা পড়ে তারা আবার পোর্ট তুলে তুলে কী ঝামেলা যে কেন এরকম হচ্ছে, সমস্যাটা কি কেন হচ্ছে। আমিও এর আগে নষ্ট করছি, অনেক আবার তুলে লাগাইছি তারপরে হয়েছে। তা আসলে আমি এখন নিজেই এটা আমি রিয়েলাইজ করলাম এই মাত্র, তাই এটা দেখাচ্ছি। এটা হচ্ছে আইটেল ফোনের একটা হচ্ছে মাদারবোর্ড, এটা দিয়ে দেখাচ্ছি। এই দেখেন এটা শুধুমাত্র হালকা একটা সমস্যা, যেটা শুধুমাত্র এই দেখেন এইটা এই নেগেটিভ পাচ্ছে না, যেটাতে পজিটিভ দেখাচ্ছে, দেখেন পজিটিভ মাপ দেখাচ্ছে, এখানে কিন্তু নেগেটিভ আসবে, কিন্তু উলট পালট মাপ দেখাচ্ছে, যে কেউ কিন্তু ঘাবড়ে যাবে যে আসলে কেন মাপ দেখাচ্ছে এরকম, পজিটিভ মাপ কেন দেখাচ্ছে রে। এরকম সমস্যা কিন্তু দেখায়। এই সমস্যা যারা পড়ছে তারা অবশ্যই বুঝবে। তো এই যে পজিটিভ ভোল্টেজ কিন্তু এটাতে দেখাচ্ছে, তা আমি এইটাই ধরেন তাতাল দিয়ে লাইনটা আরও ভালোভাবে টেনে দেবো আর কি। যদি এখানে নেগেটিভ লাইন ভালোভাবে টেনে দেওয়ার পরেও না হয়, বোর্ডে থেকে একদম কনফার্মভাবে নেগেটিভ লাইন এখানে চিকন তার দিয়ে ঢুকিয়ে দেব। নেগেটিভ লাইনটা ঢুকিয়ে দিলেই হয়ে যাবে এই কাজটা, সম্ভবত এই কাজটা এভাবেই হয়ে যাবে। তা আমি বিষয়টা আমি এইভাবে বুঝলাম এখন, তাই আমি এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছি, কোনো কাটসাট নাই ভিডিওতে, একদম ক্লিয়ারভাবে দেখায় দিচ্ছি। দেখেন এখনই এর মাপটা সম্ভবত আসতে পারে, এই দেখেন চলে আসছে এর মাপ সম্ভবত। তাহলে এই পাশে পজিটিভ আসার কথা, হ্যাঁ এই দেখেন চলে আসছে পজিটিভের পাশে, তাহলে আপনার বাম পাশেই পজিটিভটা চলে আসলো। জুম করে ভালো করে দেখাচ্ছি, এই দেখেন এর বাম পাশেই পজিটিভ লাইনটা চলে আসছে এখন। তো শুধুমাত্র এই নেগেটিভ লাইনটা ঠিক মতো বসছিল না, তাতেই এই সমস্যাটা কিন্তু দেখা দিচ্ছিল। এখন অবশ্যই বুঝতে পারছেন যে বা কেন বা কি বিষয়ে এই পজিটিভ ভোল্টেজটা ডান পাশে থেকে বাম পাশে যায়। এই নেগেটিভ ভোল্টেজ ঠিক মতো মানে এখানে যে কোনো কারণবশত মিসিং থাকে, ড্যামেজ থাকে, এই সমস্যাটার কারণে অনেক সময় এই ডান পাশের পজিটিভ লাইন বাম পাশে দেখাবে, কিন্তু যখন লাইনটা আপনি ঠিক মতো লাগাবে দিবেন একদম ক্লিয়ার কাট, তখন আপনার এই ডান পাশ বাম পাশ না, একদম বাম পাশেটা বাম পাশে থাকবে, বাম পাশে পজিটিভ থাকে। তো কাজ হয়ে গেছে, এই দেখেন কাজ ভালো হয়ে গেছে, এই দেখেন মাপ দেখাচ্ছে। এখন ফিটিং করে দিয়ে দেবো।